সমাজের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা যারা অবহেলিত, যাদেরকে নিয়ে বিভিন্ন সময় অসম্মান এবং কটাক্ষ করা হয়, তারাই উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তৃতীয় লিঙ্গের যারা জনগোষ্ঠী রয়েছেন, তারা যারা আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, তাদেরকে রক্ত দিতে এসেছেন। আমরা কথা বলবো কয়েকজনের সাথে। আসসালামু আলাইকুম। আমরা আছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, বিশ্ব রোড থেকে। তো আমরা আছি বাচ্চাদেরকে রক্তদান করার জন্য। বাচ্চারা অসুস্থ, তাদের বিমান দুর্ঘটনায় ঘটনা ঘটছে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, কেউ কেউ মারা গেছে, তাদেরকে আমরা রক্তদান করার জন্য আমরা এসেছি, সহায়তা করার জন্য। আমরা কালকায় জানছি। হ্যাঁ, আমরা টিকটকে দেখছি, টিকটক থেকে দেখে তারপর আমরা এখানে আসছি রক্তদান করার জন্য। যদি আমাদের রক্ত গ্রুপের লোকজন রক্ত গ্রুপ যদি মিলে যায়, তাহলে আমরা রক্তদান করার জন্য আমরা সবাই এসেছি। আমাদের হিজড়া জনগোষ্ঠী সবাই আমরা একসঙ্গে এসেছি। দর্শক, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনারা দেখছেন অনেক শিশু মারা গেছে এবং আপনারা রক্ত দিতে আসছেন, আহত অবস্থা রয়েছে, কি মনে করে আসছেন? আমরা আসছি বিশ্বরোড থেকে, কুল্লি বিশ্বরোড থেকে। আমার গুরুমাতার নাম পিঙ্কি শিকদার। ওখান থেকে আমাদের সংস্থা থেকে আমরা 300 জন হিজড়া এসেছি এখানে শুধুমাত্র রক্তদান করার জন্য। কারণ শিশু বাচ্চা তো বলতেও পারবে না, কইতেও পারবে না। আমাদের বিবেকে অনেক বাধা দিয়েছে যে একটা দুর্ঘটনা কালকে একটা ঘটেছে, এই কারণে আমরা রক্ত দিতে এসেছি এখানে। যার নেগেটিভের সঙ্গে জড়বে, এ নেগেটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, সে তারাই দিবে। আর অনেকে ভাবে যে হ্যাঁ, যে হিজড়াদের রক্ত নেওয়া যায় কি না যায়। হ্যাঁ, আমরা তো মানুষের পাশেই থাকতে চাই, সবসময় মানুষের বিপদ আপদে থাকতে চাই। বঙ্গবাজারে আমাদের একটা দিয়েছি, বন্যাতে দিয়েছি, দান করেছি। কারণ আপনাদের থেকে আমরা নিয়ে খাই এবং আপনাদের সহযোগিতা আমার কোনো কিছু না। ঠিক আছে, হ্যাঁ, ওটা বন্ধ মূল্যতে কি করবো, ওটাও বড় বিষয় না। কিন্তু আমাদের একটাই মনে লেগেছে যে ছোট বাচ্চা, কারণ আমারও তো মা, বোন, ভাই, আত্মীয় স্বজন আছে সবাই আছে। কারণ অন্য কোনো জায়গায় হলে মানে বাচ্চারা পালাইতে পারতো, মানে বড় মানুষ হলে পালাতে পারতো, কিন্তু ছোট মানুষ কারোর কাছে বলতে পারবে না। এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয় লেগেছে, এই জন্য চলে এসেছি। আমরা আর ঘরে থাকতে পারিনি, চলে এসেছি। ইনকাম তো হাজারও হবে করলে, আজ নাই দুদিন পরে হবে, কিন্তু অনেক কষ্ট লেগেছে, আমরা এখানে চলে এসেছি। যার গ্রুপের সঙ্গে ম্যাচ হবে আমরা সেটাই দিয়ে দেবো রক্ত। দর্শক, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো। এখানে 300 জন এসেছেন, 500 জনের মতো এসেছেন তারা বলছেন। আমরা এসেছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, বিশ্ব রোড থেকে। আমরা যাচ্ছি বাচ্চাদেরকে রক্তদান করার জন্য। বাচ্চারা আহত হয়ে গেছে, তাদেরকে আমরা সহায়তা করার জন্য আসছি, রক্তদান করার জন্য আসছি। যদি আমাদের গ্রুপের সাথে গ্রুপ মিলে যায় রক্ত, তাহলে আমরা হিজড়া জনগোষ্ঠী সবাই আসছি, আমরা সবাই রক্তদান করবো, তাদেরকে সাহায্য করার জন্য আসছি। এই পর্যন্ত শুধু এই পরিস্থিতি না, অনেকে আমাকে অনেক পাবলিক আমাদেরকে হ্যারাসমেন্ট করে, কেউ করে না, কেউ ভালোবাসে, সবাই তো এক না। সেটা আমরা বন্ধ করেছি, কারণ মানুষের পাশে দাঁড়াইছি, তাদেরকে হেল্প করতে চাই। এরা বড় পাওনা আমাদের। ইনকাম তো বেঁচে থাকলে সাহায্য আমরা করতে পারবো, তাই না? সেজন্য আমরা মানুষের জন্য। দর্শক, আপনারা দেখছেন প্রায় 500 জনের মতো এই তৃতীয় লিঙ্গের মানুষ যারা রয়েছেন, তারা এই মুহূর্তে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তারা আহত অবস্থায় যারা রয়েছেন, যারা শিশু রয়েছেন, নারী রয়েছেন, তাদেরকে এই রক্ত দিতে তারা এসেছেন এই জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে। দর্শক, আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। ঢাকা মগবাজার থেকে। আসলে আপনারা দেখছেন কালকে বাংলাদেশের যে বড় একটা দুর্ঘটনা হয়ে গিয়েছে। আসলে রাতে আমরা নিউজ দেখেছি যে অনেক রক্তের প্রয়োজন, সেই অনুযায়ী আমাদের গুরুমাদের সাথে এখানে আসা যে রক্ত দেওয়ার জন্য। আসলে আমরা সমাজে পিছিয়ে থাকা মানুষ কি না মানুষ, আমাদেরকে সমাজে অনেক কিছু বলে, আমরা এত কিছু বুঝি না। আমরা মানুষ, তাই আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। যতই রক্ত লাগুক না কেন, আমরা এখানে প্রায় 300 লোকের উপরে আসছি, হিজড়া জনগোষ্ঠী আরো আসতেছে, আমরা সবাই মিলে রক্ত দিতে এসেছি। দর্শক, গতকাল থেকেই নেগেটিভ রক্তের বেশি প্রয়োজন ছিল এবং রক্তেরও প্রয়োজন ছিল, সে কারণে
যারা রক্ত দিতে চান তারা এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যেই বুথ রয়েছে অর্থাৎ সেখানে এসে যোগাযোগ করতে পারেন রক্ত দেওয়ার জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 500 জনের মতো তৃতীয় লিঙ্গের যারা জনগোষ্ঠী রয়েছেন তারা কিন্তু এসেছেন রক্ত দিতে, এবং তারা বলছিলেন মানুষের জন্য, যার কারণে তাদের যেই সহযোগিতা সেটি তারা করতে এসেছেন তারা বলছিলেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। এর আগে অনেকেরই রক্ত প্রয়োজন ছিল, হ্যাঁ, যেমন আমাদের প্রতিবেশী কেউ থাকতে পারে, আত্মীয় কেউ থাকতে পারে, রক্তের প্রয়োজন ছিল, আমরা অবশ্যই রক্ত দিয়ে হেল্প করব। দর্শক আমরা আপনাদের দেখাতে চাই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে এই মুহূর্তে রক্ত দিতে আসছেন। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। একটু বলবেন কোন জায়গা থেকে আসছেন? আসসালামু আলাইকুম, আমরা মগবাজার থেকে এসেছি। কালকে একটু গুরুতর দুর্ঘটনা ঘটেছে, সেটাকে দেখে আমরা আসলাম। ওখানে আমার ভাই আছে, আমার বোন আছে, আমাদের বাচ্চা আছে। তারা তো তাদের কাছ থেকে তো আমরা, তারা পাবলিক, তাদের আমার জীবন, তাদের আমাদের কোনো কিছু নেই আমাদের। হ্যাঁ, এখন আমরা সবাই সব জায়গা থেকে হিজড়ারা এসেছি এখানে। এখন তাদের রক্তের গ্রুপ আছে, যাদের যাদের মিলবে তাদের রক্ত ডোনেট করবে। হ্যাঁ, এখন মনে করেন যে এখানে কার কি গ্রুপ সেটা তো জানি না। এখন যার যার সাথে মিলে যাবে, ওখানে করতেছে, টোকেন করতেছে, ওখানে যার যার সাথে মিলে যাবে কল করবে বলেছে। দর্শক আপনারা দেখছেন রক্ত দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে সমাজের তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন তারা এসেছেন রক্ত দিতে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। একটু ঘটনা ঘটেছে, আমরা এটা সবাই লিখেছি নিউজে, তার জন্য আমরা এখানে ছুটে এসেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা হিজড়ারা, বাংলাদেশে অনেক হিজড়া, আমরা সবাই রক্ত দিব, যত রক্ত লাগবে আমরা সবাই দেবো। এবং কি আপনাদের কাছে সবার কাছে একটাই কথা, যে আপনারা আমাদের অন্য চোখে দেখবেন না, আপনারা আমাকে দিবেন, আমরা মানুষের পাশে দান করব, মানুষের আপদ হোক বিপদ হোক। দর্শক আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনারা জানি আর কি, আমরা এসেছি ধলপুর গোলাপবাগ থেকে, আমরা রোকসানা হাজি তরফ থেকে এসেছি, আমাদের গুরুমান রোকসানা হাজি। তো ওনার আদেশ হয়েছে আমরা যেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই। এটা শুধু ওনার না, আমাদের সারা বাংলাদেশের হিজড়াদের গুরুমাদের আদেশ আমরা যেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই। সবচেয়ে বড় কথা, আমরা যদি টাকা দিয়ে না পারি আমাদের জান দিয়ে করব। এখানে অনেক ব্লাডের প্রয়োজন হচ্ছে, যেসব শিশুরা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা তাদের ভাই বন্ধু, তারা আমাদের ভাই বন্ধু, তারা কোনো না কোনো মায়ের সন্তান, আমরা কোনো না কোনো মায়ের সন্তান। তো তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য, বাংলার মানুষ হিসেবে আমাদের কর্তব্য। এটা আমি মনে করি, বাংলার মানুষ হিসেবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমরা ছিন্নমূল মানুষ হিসেবে আমরা যতটুকু পারবো ততটুকু করে যাবো। আমরা সমাজে আমাদের অনেক মানুষ ছোট চোখে দেখে, কিন্তু আমরা কারো ছোট চোখে দেখি না। আমরা মনে করি আমরা দিন শেষে সবাই মানুষ, আমাদের পরিচয় মানুষ, আমরা দিন শেষে মানুষ। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা আমি আমার দিক থেকে ভালো চোখে দেখছি না, কারণ আমি সুস্থ। আমি যদি পারি এক ব্যাগ রক্ত দিতে, আমার এক ব্যাগ রক্তের বিনিময়ে যদি একটা জান বেঁচে যায়, একটা মানুষ বেঁচে যায়, তাহলে আমি কেন দিব না? এটা আমার দিক থেকে, যে মানে সুস্থ মানুষ যে রক্ত দিবে না, সেটা আমার দিক থেকে খুবই খারাপ চোখে আমি দেখি, কারণ এটা ঠিক না। আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব, আমার টাকা দিয়ে না পারি, আমি তো আমার জান দিয়ে চেষ্টা করব। সামান্য একটু রক্তের বিনিময়ে যদি একটা মানুষের জান বেঁচে যায়, এটা অবশ্যই দেওয়াটা উচিত আমি মনে করি। দর্শক আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। এই মুহূর্তে দেখছেন সেনাবাহিনীর টহল চলছে, অর্থাৎ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে। টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন তারা রক্ত দিতে এসেছেন, যারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে তারা এসেছেন। এই মুহূর্তে ঢাকার বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত 27 জনের নিহত হয়েছে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত, তবে 25 জনই শিশু, পাইলট তৌকির এবং একজন শিক্ষিকা মাহারিন চৌধুরী এই সহ 27 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক যিনি বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। এই মুহূর্তে দেখছেন আপনারা সরাসরি স্বেচ্ছাসেবকরা রয়েছেন, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরাও রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা রয়েছেন, আনসারের সদস্যরা রয়েছেন। আপনারা দেখছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষও কিন্তু এসেছেন। একটু বলবেন যে আপনারা কোন জায়গা থেকে এসেছেন, কেন এসেছেন? আমরা এখানে অসহায় মানুষদের পানি দেওয়ার জন্য এসেছি। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? শিশু মারা গেল, আমরা মোবাইলে ফেসবুকে দেখছি যখন শিশু মারা গেছে, তখন কালকের থেকে এখানে আমরা এই রোগীদের জন্য পানি বিতরণ করতেছি, যারা বেলার দিবে তাদের জন্য জুস বিতরণ করতেছি। দর্শক, অনেকেই এই মানবতার সেবায় এগিয়ে আছেন, অর্থাৎ যারা আহত অবস্থায় রয়েছেন তাদের চিকিৎসা সেবা যারা দিচ্ছেন এবং যাদের আত্মীয় স্বজন রয়েছেন একটু পরপর কিন্তু তারা আসছেন তাদের স্বজনদের দেখার জন্য। দর্শক, একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, অনেকেই কিন্তু মানবতার সেবায় তারা এগিয়ে আসছেন, অর্থাৎ রক্ত দিতে আসছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের পরিস্থিতি। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কনভার্সেশন, তোমার একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় 150 শতাধিকের বেশি আহত অবস্থায় চিকিৎসাধীন নিচ্ছেন এবং আহত রয়েছেন, চিকিৎসা দিচ্ছেন এবং 27 জন নিহত হয়েছেন এখন পর্যন্ত জানা গেছে। এর মধ্যে 25 জনই শিশু। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।